শুধু তাই না, তোমরা যেমন বন্ধুরে ডাকো কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম, এক বন্ধুরে আমরা এক বন্ধু ডাকি, ও নাজমুল ভাই, ও আরিফুল ভাই, ও হুজুর সাধারণভাবে ডাকি। আমার আল্লাহ কয় বন্ধু বান্ধবরে যেই শব্দ গিয়া তোমরা ডাকো, সাধারণভাবে ডাকো, ওইভাবে আমার নূরের নবীরে ডাকিও না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, ওইভাবে ডাকলে কি হবে? আমার আল্লাহ কয় আন তাহবাতু আমালুকুম, তোমাদের সারা জীবনের যত আমল আছে রে বান্দা, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তে ওই আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাইবা না। আচ্ছা, বর্ণল বাসতলার ভাইদেরকে বলি, একটা ট্রাক পিছন দিয়ে আসতেছে নিঃশব্দে, বাঁচার রাস্তা আছে? আমাদের পিছন দিয়ে একটা ট্রাক আসতেছে নিঃশব্দে, আওয়াজ নাই, কিন্তু এটা তলায় পড়লে মারা যাব, বাঁচতে পারবেন? কিন্তু সামনে দিয়ে একটা অটো আসতেছে, ভ্যা ভ্যা করে আওয়াজ করে, বলেন সতর্ক হওয়া সম্ভব কিনা? আল্লাহ কয় যদি নবীর কণ্ঠের চাইতে তোমার কণ্ঠ উঁচু হয়ে যায়, আর যদি নবীকে সাধারণ শব্দ দিয়া নিজের বন্ধু বান্ধবের মধ্যে ডাকো, ওয়ান্তুম লা তাশউরুন, আল্লাহ কয় তোমাদের ঈমান আমল, তোমাদের সারা জীবনের ইবাদত ধ্বংস হয়ে যাবে, তুমি তো টেরই পাইবা না। টের পাইলে না আপনি বাঁচতেন। ট্রাক আওয়াজ করে না, আপনাকে পিছে চলে যাবে। একমাত্র আমি সমস্ত কোরআন গবেষণা করে দুইটা আমল পাইছি, দুইটা অন্যায় পাইছি, যে অন্যায়গুলো করলে জীবনের কিচ্ছু থাকে না, সব ধ্বংস হয়ে যায়। নাম্বার 1, আল্লাহর সাথে যদি শিরিক করা হয়, যদি শিরিক করা হয়, নতুন করে আবার ঈমান আনতে হবে। পূর্বের যত সওয়াব আছে, হজ আছে, সবগুলো ডিলিট হয়ে যায়, নতুন করে ঈমান আনা লাগবে। আর নাম্বার 2, আমার নবীর সাথে যদি কোনো রকমের বেয়াদবি অজান্তেও হয়ে যায়, না জানার কারণেও হয়ে যায়, জীবনের যত ঈমান আমল আছে সবগুলো জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এর মধ্যে কোন উম্মত যদি শুধু এতটুক বলে যে নবী আমার মতো, এতটুক বলতে দেরি হবে, সে কাফের হইতে আর 1 সেকেন্ডও দেরি হবে। দুই একটা আকীদা আমাদের জানতে হবে। নবী মানুষ, কেমন মানুষ? দ্বিতীয় আরেকজন নাই। বলেন বলেন, দ্বিতীয় আরেকজন নাই। নবী কেমন মানুষ? দ্বিতীয় আরেকজন নাই। মেসাল দেওয়ার মতো নাই, উদাহরণ দেওয়া যাবে না, এক্সাম্পল দেওয়া যাবে না। নবী কেমন মানুষ? নবী নবীর মতোই মানুষ। যদি বলেন আদমের মতো মানুষ, ঈমান শেষ। ঈসার মতো মানুষ, ঈমান শেষ। নবী কার মতো? আল্লাহ কয় এক পিস বানাইছি, শুধু উনারই মতো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আমাদের নবী নূরের না মাটির? আর আওয়াজ করে বলেন নূরের না মাটির? আপনাদের একটা ধোঁকা দেবে, এইগুলো আমরা না বললে পাবেন কোত্থেকে? কবরের ভিতরে এভাবে কোরআন শরীফ হাতে নিয়ে, আল্লাহর কসম কবরের ভিতরে নবী নূর না মাটি, এগুলা প্রশ্ন করা হবে না। সুতরাং এগুলা নিয়ে ঠেলাঠেলি করার দরকার নাই। আমলের বয়ান করো, আমলের বয়ান করো। এইভাবে কিছু মানে লেবাসদারি শয়তান, মানে ধর্মের লেবাস পরে আপনাকে ধোঁকা দেবে। এবার আসেন, 3টা প্রশ্ন হবে কবরে। কয়টা? আল্লাহর রাস্তায় বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? নাম্বার 1, তোমার রবকে। আচ্ছা। নাম্বার 2, তোমার দ্বীন কি? ইসলাম। নাম্বার 3, তোমার নবীকে। আচ্ছা, এখন মূল পয়েন্টটা ভাঙিয়ে দিতেছি। নবী নূর না মাটি, কবরে প্রশ্ন করা হবে না, এই জন্য নূর নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই।
নবীরে সাধারণ ভাবলে সমস্যা নাই, কারণ কবরে নূরের প্রশ্ন নাই। হ্যাঁ, এই কথাটা সত্য, কথা বলার ধরন সুন্দর, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? কথা বলার সিস্টেম সুন্দর, কিন্তু উদ্দেশ্য খারাপ। এবার আসেন, মার রব্বুকা, তোমার রবকে। নামাজের কথা বলছে, আলেম ভাইরা আছেন ডানে বাসে, এই নামাজের কথা আছে কবরে? নামাজ পড়ছো কিনা আছে? রোজার কথা, পর্দার কথা, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ, বলেন কি ফরজ আছে? নাই। মুরব্বীদের সালাম দেওয়ার কথা, পিতামাতার খেদমতের কথা, বলেন এন এভরিথিং ইসলামী যত ভালো কাজ আছে একটাও কি এই কবরের মধ্যে প্রশ্ন হিসেবে আছে? তাইলে এদের যুক্তি মতে কি হয়? নামাজের লেগে এত ঠেলো করে, তবলিকে যাইও নামাজ শিখাও, দরকারটা কি? কারণ কবরে তো নামাজের কথা বলবে না, তবলিকের কথা বলবে না, চুক্কা টুফির কথা বলবে না, ফাগরির কথা বলবে না, বলবে তোমার রবকে। এতগুলো দরকার কি? দরকার কি? দরকার কি? যুক্তি ঠিক কিনা বলে? যুক্তি আই কিনা? তখন এরা ব্যাখ্যা দিব কি না, হুজুর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে, মার রব্বুকা শব্দের ভিতরে আল্লাহর আদেশ এবং নিষেধ সবগুলো লুকায়িত। উত্তর এটা না ভাই? এ বলেন এই উত্তর এটা না? ঠিক তেমনি তোমার দিন কি ইসলাম? তাহলে দিন ইসলাম, আল্লাহ তো বলে নাই ইসলাম দিন এতটুকু কি বলছে? ইসলামের নামাজ লাগবো, রোজা লাগবো, রোজা কেলে করলে না, কোনো কিছুই প্রশ্ন করা হবে না, শুধু তোমার ধর্মটা কি জিজ্ঞেস করা হবে। আমার ধর্ম ইসলাম এতটুকু বললেই তো চলে। এরপরও আরে দাড়ি, জুব্বা, টুপি, এই ইসলামের বিধি বিধান কেন লাগে? ইসলাম শব্দের ভিতরে সবগুলো প্রশ্ন সংক্ষিপ্ত, এখানে সবগুলো ইসলাম শব্দের ভিতরেই চলে আসছে। ঠিক, মান নাবিয়ুকা, তোমার নবীকে নূর না মাটি বলে নাই, এখানে প্রশ্ন সংক্ষিপ্ত। তোমার নবীকে, নবীটাকে, নবীর পরিচয়টা কি, এই প্রশ্নটা সংক্ষিপ্ত। এই নবী জানতে গেলে সবগুলো জানা লাগবে। আরো জোরে বলেন, সত্য করে বলেন তো গাজীপুরের মুসলমান, এই কথাটা আপনারা বুঝছেন? জোরে বলেন বুঝছেন? এই একটা কথা বুঝলে আজকের ওয়াজ সার্থক হতে পারে। সুবহানাল্লাহ কোন। শয়তান ইবাদত কম করছে না বেশি করছে? আরো জোরে। আমি নাজমুল ইসলাম মুজাহিদিয়া তো ইবাদত করতে পারুম, পারুম, হায়াত তো পাইতাম না, ঠিক কিনা? 9.5 লক্ষ বছর ইবাদত করছে, আল্লাহরে অস্বীকার করে নাই, অস্বীকার করেছে শরীয়তে আদমকে, হাকিকতে মুহাম্মদুন আমার নবীজির নূর মুবারককে। শরীয়তে আদম, আদমকে আমি সাজদা করব না, হাকিকতে ওই আদমের ভিতরে আমাদের নবীজির নূর মুবারক লুকায়িত ছিল। তাহলে ইবাদত সব আছে, নামাজ আছে, রব মানা আছে, শুধু অস্বীকার করেছে একটা কাজ, আদমকে সিজদা করা যাবে না। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, এই রহমতের দরবারে থাকার অধিকার তোর নাই, তোর নাই, তোর নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীকে জানতে গেলে নূর না মাটি জানা লাগবে। এমুকের ছেলে চেয়ারম্যান, চেয়ারম্যান বললেই তো চলে, তারপরে তো যাওয়ার পরে বলতে হয় এমুকের নাতি, এমুক বংশের, এমন এলাকার, এমন ভালো বংশের লোকটা চেয়ারম্যান হয়েছে, ঠিক কি না? অ্যাড্রেস জানতে হয় না? ঠিক আমার নবী নূর মাটি এগুলা জানতে হবে। এই জন্যই ওই যে মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই নবীর প্রশ্নের জবাব দিতে গেলেই নবীর নূর না মাটি জানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমরা অনেক কথা বলেছি এই সম্পর্কে। আকীদা যদি বাবা আপনার ঠিক না থাকে, সারা জিন্দেগির আমল কোথায় যাবে? বরবাদ। এই তো মাশাআল্লাহ আশেক আছে এখানে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আমরা দয়াল নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ।